আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে ৩টি রেসিপি করে দেখাবো। প্রথমে বাটিগুলাকে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন ডিমটাকে ভেঙে নিচ্ছি। এভাবে একটা একটা করে ডিম ভেঙে নিব। সাবধানে ভাঙবেন যেন খোসা না পড়ে যায়। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খাবেন। আমি ১ চিমটি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা দিলাম সামান্য উপর দিয়ে। খেতে তাহলে টেস্ট হয়। আমার দেওয়া হয়ে গেছে। চুলার উপর পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা ভালোভাবে ফুটে এসেছে। তখন বাটিগুলোকে দিয়ে দিলাম। আমি এটা এখন ২ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ২ মিনিট পরে আমার ডিমগুলো সিদ্ধ হয়নি। আমি তখন ৫ মিনিট ধরে ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন তুরপিনটা একবার পরিষ্কার হয়ে আসছে। যখন পানিটা ঠান্ডা হয়ে আসছে তখন বাটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। চুলার পর প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম ৪-৫টা রসুন, ৪-৫টা কাঁচামরিচ দিলাম। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে কাঁচামরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি ৪-৫টা কাজু বাদাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। মানে মশলাটা যেন হাফ সিদ্ধ হয়ে আসে। তবে ব্রাউন কালার করে ভাজবো না। চুলাটাকে বন্ধ করে যখন ঠান্ডা হচ্ছে তখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম 1/3 কাপ টক দই। এটা একটা স্পঞ্জ ভাবে পেস্ট বানিয়ে নিলাম। চুলার উপর প্যান বসে আবারও দিয়ে দিলাম ২ চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তার সাথে পেস্ট করে রাখা মশলা। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন সাইডে দিয়েছে তখন আমি একটু ব্লেন্ডারের জারটা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন এভাবে মশলাটাকে ৪-৫ মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মশলাটার কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। মশলা কষানোর উপরেই ডিপেন্ড করবে আপনার ডিম রান্নাটা। আমি ৩-৪ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠে আবারও মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তখন চামচ দিয়ে সাইডটাকে একটু ছেড়ে দিয়ে এভাবে ঝাঁকালে ডিমটা পড়ে যাবে। যেহেতু নিচে তেল দেওয়া আছে আমি এখন সব ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে মশলাগুলোকে উপর দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এভাবে ৪-৫ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর চুলার পাওয়ারটা রাখতে হবে একেবারে লো হিটে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর অবশ্যই ধনিয়া পাতাটা দেবেন তাকে খেতে দারুণ লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটিতে ঢেলে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। এইভাবে গরম সাদা ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হয়। আমি আপনাকে আরেকটা ডিমের রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি গোটা ৫টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নেব আর অবশ্যই ডিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আপনারা চাইলে সুতাতেও কেটে নিতে পারেন। যে যেমন ভাবে কাটবেন এরকম শেপটাই বেশি ভালো লাগে। আপনারা গোল করেও কেটে নিতে পারেন। আমার সব ডিমগুলো কাটা হয়ে গেছে। প্যানের উপর বসিয়ে দিয়ে দিলাম ১ পিস বাটার, ১ চামচের মতো বাটার। বাটারটাকে গরম করে নিচ্ছি। যখন গরম হয়েছে তখন ডিমগুলাকে এভাবে বসিয়ে দিলাম। আর অবশ্যই এভাবে বসাবেন তাহলে কুসুমটা বের হয়ে আসবে না। আমি মিডিয়াম আছে এখন ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিই। আমি সব ডিমগুলাকে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এপিট ওপিট করে একটু ডিমটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সাইডে রেখে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচের কুচি, টমেটো কুচি, কর্ন, ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখন ১ মিনিটের মতো এগুলো কষিয়ে নিতে হবে। যাতে বাটার নেই অবশ্যই এটা তেল দিয়েও রান্না করতে পারেন। সরিষার তেল দিয়েও ভালো লাগে, সয়াবিন তেল দিয়েও ভালো লাগে। যেটা দিয়ে রান্না করবেন সেটাই ভালো লাগবে। আমি মশলাগুলো দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপরে উপরে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে একটু সাইজ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে চিজ। আমি গ্রেট করে দিলাম। এখন ২ মিনিটের মতো ঢাকনা দিয়ে ভাপিয়ে নিব। আর অবশ্যই চুলার পাওয়ারটাকে লো হিটে রাখবেন। উপর দিয়ে ক্যাপসিকাম টমেটো কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার এই রেসিপিটা হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চা কাচ্চারা কিভাবে বানিয়ে দিলে খুব মজা করে খায়। স্পেশালি যারা ডিম খেতে চায় না তাদের কিভাবে বানিয়ে দিবেন। আমি আপনাদেরকে একটা ডিমের চপ বানিয়ে দেখাচ্ছি। এখানে ৩টা ডিম নিয়েছি সিদ্ধ করা। এখন এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। নিয়ে নিলাম ২টা আলু সিদ্ধ গ্রেট করে নেওয়া, মরিচের কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি,
মরিচের গুঁড়া নিলাম হাফ চামচ, জিরা গুঁড়া নিলাম হাফ চামচ, চিলি ফ্লেক্স নিলাম 1 চামচ, লবণ নিলাম স্বাদ মতো, লেবু নিচ্ছি একটা, 1 পিসের মতো, ধনিয়া পাতা দিলাম হাফ চামচের মতো। এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, আমার পাশে যে সবজি ছিল সেগুলোকে আমি বানিয়ে নিলাম। এখন হাতে তেল নিয়ে এভাবে একটা শেপ বানিয়ে নিচ্ছি। আমি এই গোল শেপটাই নিলাম, এই গোল শেপটাই বেশি ভালো লাগে, অর্থাৎ কাবাব শেপের মতো। আমার সব শেপ গুলা করা হয়ে গেছে। আমি একটা বাটির উপর দিয়ে দিচ্ছি একটা ডিম, হাফ চামচ চিনি, চিলি ফ্লেক্স 1 চামচ, আর লবণ নিলাম স্বাদ মতো। তারপরে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিলাম হাফ কাপের মতো লিকুইড দুধ। এখন এই ব্যাটারটাকে একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে গুলিয়ে নিচ্ছি। হাফ চামচ দিলাম বেকিং পাউডার। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই ব্যাটারের ঘনত্বটা থাকতে হবে এরকম। এখন এভাবে কাবাব গুলাকে ডুবিয়ে আমি ডুবন্ত তেলে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটা ডুবন্ত তেলে ভেজে নেবেন। আর ফ্রাই করতে হবে মিডিয়াম আছে। যখন নিচটা একটু হালকা লাল হচ্ছে তখন আমি উল্টে দিলাম। আমি এখন এভাবে সবগুলোকে উল্টে দেবো। আর এভাবে নাস্তা বানিয়ে দিলে বাচ্চা কাচ্চারা কিন্তু মজা করে খায়। আশা করছি আজকের রেসিপি 3টা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন নাস্তা 3টা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা লোভনীয়। আল্লাহ হাফেজ।